সংক্ষিপ্ত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সফলতম সময় চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যেই মিশন দিয়ে পাঠানো হয়েছিল সেই মিশনের পূর্ণতা প্রাপ্তি হয়েছে। আজ থেকে 23 বছর আগে যেই তাওহীদের বার্তা তিনি নিয়ে এসেছিলেন সেই বার্তাকে লোকেরা এখন সাদরে গ্রহণ করেছে। আরব উপদ্বীপ থেকে শিরক বিতাড়িত হয়েছে। আল্লাহর ঘর কাবায় তাওহীদ প্রত্যাবর্তন করেছে। সমগ্র আরব ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। আরবের চারপাশে ইসলাম কড়া নাড়তে শুরু করেছে। আর আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রজন্মকে তৈরি করতে সক্ষম হয়েছেন যারা ইসলামের এই বিজয় মশাল পুরো বিশ্বে বহন করে নেয়ার যোগ্যতা রাখেন। দুনিয়ার বুকে মুসলিমদের জীবন কিভাবে পরিচালিত হবে তার বাস্তব উদাহরণ মদিনার ইসলামী রাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল তার উপর আরোপিত গুরুদায়িত্ব সম্পন্ন করেছেন। তার বিদায় নেয়ার সময়ও তাই ঘনিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া ছেড়ে চলে যাবেন সে ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল আগে থেকেই বেশ কিছু আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার রব শীঘ্রই আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হবেন। সূরা আদ-দুহা আয়াত 4। এবং নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। দিন তোমরা সবাই তোমাদের রবের সামনে বাকবিতণ্ডা করবে। সূরা আজ-জুমার আয়াত 30 এবং 31। আপনার আগেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে কি তারা চিরঞ্জীব হবে? প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত 34 এবং 35। আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে? পারে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরা আলে ইমরান আয়াত 144। সব কিছু নশ্বর, অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল যিনি মহিমাময় মহানুভব। সূরা আর রহমান আয়াত 26 এবং 27। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদা আয়াত 3। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইঙ্গিত না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের পূর্ণতা প্রাপ্তির ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল আরো বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। সূরা আন-নাসর। সূরা আন-নাসরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অবসানের ইঙ্গিত তরুণ সাহাবী, কিন্তু তিনি বয়স্ক মুহাজির ও আনসারদের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসতেন। এত কম বয়স্ক একজন সাহাবীর উপস্থিতিতে প্রবীণ মুহাজির এবং আনসাররা কিছুটা অস্বস্তি বোধ করতেন। তারা একদিন বললেন, এই যুবক আমাদের সাথে কেন বসছে? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিলেন। বললেন, আচ্ছা, সূরা নাসর থেকে আপনারা কে কি বোঝেন? সবাই নিজ নিজ ব্যাখ্যা দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি এই সূরা থেকে কি বোঝো? ইবনে আব্বাস বললেন, আমি এই সূরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে ইঙ্গিত পাই। এর মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সাহাবীদের বুঝিয়ে দিলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স কম হতে পারে, কিন্তু কোরআনের বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি ওমরের দরবারে অন্য প্রবীণ সাহাবীদের সাথে স্থান পেয়েছেন। সাধারণত কোনো কাজ শেষ করার পর আল্লাহ আযজা ওয়া জালের কাছে ইস্তিগফার করা হয়। এই সূরায় আল্লাহ বলছেন, যখন আল্লাহর দ্বীনের বিজয় আসবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন আল্লাহ রাসূল যেন ইস্তিগফার করেন। এই ইস্তিগফার তার দাওয়াত
আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের মৃত্যুর দিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু হাদিস রয়েছে। রসুল্লাহ সাল্লু আলী আসলাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বলেন, তোমার সাথে হয়তো আমার আর দেখা। অন্য একটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলেছেন, আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও, কেননা এইবারের পর হয়তো আমি আর কখনো হজ করতে পারবো না। আরও একটি হাদিসে আছে সহিহ বুখারীতে, সেটি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রী একসাথে বসে আছি। এমন সময় ফাতিমা পায়ে হেঁটে আসছিলেন। আল্লাহর কসম, তার হাঁটা যেন অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মতো ছিল। মেয়েকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানালেন, বললেন, আমার মেয়ের আগমন শুভ হোক। তারপর তাকে নিজের পাশে বসালেন। এরপর ফাতিমাকে কানে কানে কিছু একটা বললেন, আর ফাতিমা খুব কাঁদতে লাগলেন। তার অস্থিরতা দেখে দ্বিতীয়বার তার কানে কানে কিছু একটা বললেন। তখন ফাতিমা হাসতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে আমি বলে উঠলাম, আমাদের উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝ থেকে আলাদা করে তোমাকে গোপনে একটা কথা বলেছেন, আর তুমি কাঁদছ। এরপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, তখন আমি ফাতিমাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, উনি তোমাকে কানে কানে কি বলেছিলেন? ফাতিমা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা ফাঁস করব না। আমি তাকে বললাম, তোমার উপর আমার দাবি থেকে জানতে চাই, তুমি কি আমাকে তার গোপন কথাটি বলবে না? ফাতিমা বললেন, হ্যাঁ, এখন তোমাকে জানাব। প্রথমবার তিনি আমাকে গোপনে বলেছিলেন যে জিবরিল আলাইহিসসালাম প্রতি বছর এসে পূর্ণ কোরআন একবার আমার নিকট পেশ করতেন, কিন্তু এবছর তিনি এসে তা আমার কাছে 2 বার পেশ করেছেন। এতে আমি ধারণা করছি যে আমার চিরবিদায়ের সময় চলে এসেছে। সুতরাং তুমি আল্লাহকে ভয় করে চলবে আর বিপদে ধৈর্য ধারণ করবে। নিশ্চয় আমি তোমার জন্য উত্তম অগ্রগামী। তখন আমি কাঁদতে থাকি, যা তুমি নিজেই দেখেছ। আর এরপর অস্থিরতা দেখে আমাকে দ্বিতীয়বার কানে কানে বললেন, ফাতিমা, তুমি কি এটা পছন্দ করো না যে তুমি মুমিন নারীদের সর্দার হবে, অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? তখন আমি হেসে দিলাম, সেটাও তুমি দেখেছ। সে বছর সফর মাসের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঝরাতে আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু মুয়াইহিবা, আমাকে বাকির অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে, চলো আমার সাথে। আবু মুয়াইহিবা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস। আল বাকি হল মদিনা কবরস্থান, যাকে আমরা এখন জান্নাতুল বাকি বলে থাকি। সেখানে সমাহিত করা হয়েছে সেই সব সাহাবীদের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, ইসলামের জন্য জান দিয়েছেন। গভীর রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে গেলেন। বললেন, হে কবরবাসী, তোমরা যে অবস্থায় আছো সেটা জীবিতদের চাইতে ভালো। তোমরা সুখী হও। আধার রাতের মতো চাইতে এবার দিকে তাকালেন, বললেন, আমাকে এই দুইয়ের মাঝে একটি, হয় আমি দুনিয়ার সমস্ত রত্নভাণ্ডার আর সম্পদের চাবি নিয়ে শেষ পর্যন্ত থাকব, জান্নাতে যাব, অথবা আমার রবের সাথে সাক্ষাৎ এবং জান্নাত। আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি দুনিয়ার রত্নভাণ্ডার শেষ পর্যন্ত দুনিয়াতে থেকে তারপর জান্নাত, এই সুযোগটাই বেছে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর কসম, আমি আমার রবের সাথে মিলিত হওয়া এবং জান্নাতকেই বেছে নিয়েছি। বিশাল এক নেতা, অথচ কতটা নির্মোহ। দুনিয়া, সম্পদ, বাড়িগাড়ি এসবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো আকর্ষণ ছিল না, লোভ তো দূরের কথা। তার উদ্বেগ ছিল উম্মাহকে ঘিরে। ইবনে কাসির রাহিমাহুল্লাহর ভাষায়, দুনিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুচ্ছ, আর আল্লাহর কাছেও অতি তুচ্ছ। এতটাই তুচ্ছ যে দুনিয়া ছেড়ে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই রেখে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার জন্য জীবনভর কষ্ট করেছেন। আজকে সমগ্র আরব তার পদানত, কিন্তু এই বিশাল অর্জন কোনো নিরাপদ, ঝুঁকিহীন, নির্ঝঞ্ঝাট পথে হয়নি। আরাম আয়েশ বলে কোনো বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। এমনকি ঘুমের মধ্যেও তার অন্তর জাগ্রত থাকত। নবুয়তের সেই প্রথম দিন থেকেই বিরোধিতার, প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দারিদ্র্য আর কষ্ট দুর্দশা ছিল তার নিত্যসঙ্গী।
আর তার এই ত্যাগ তিতিক্ষার সুফল ভোগ করে আমরা আজ মুসলিম। তার এই কষ্ট, তার এই ত্যাগ ছিল আমাদের জন্য, আমার আপনার কাছে দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। নিঃসন্দেহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে চলে এলেন। এর পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে ছিলেন। প্রচণ্ড মাথা ব্যথায় কাতর হয়ে আয়েশা বলছিলেন, ওহ ব্যথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রসিকতা করে বললেন, যদি তাই হয় আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো, তোমার জন্য দোয়া করতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন, হ্যাঁ আপনি তো সেটাই চান, আমি মরে গেলে আপনি অন্য স্ত্রীদের কাছে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই বরং বলা উচিত ব্যথায় মারা যাচ্ছে। রাসূলুল্লাহ ছিল প্রচণ্ড জ্বর। এক সাহাবী রাসূলুল্লাহর মাথায় হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো প্রচণ্ড জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, আমরা নবীরা অন্য যে কারো থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করে থাকি। আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের বেশি ভালোবাসেন, তাই তাদের পরীক্ষাগুলো বেশ কঠিন, কষ্টগুলো বেশি তীব্র, আর পুরস্কারও অন্যদের চাইতে। দিনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছিলেন স্ত্রী আয়েশার ঘরে। অন্য স্ত্রীরা তাতে সায় দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে প্রত্যেকের দিয়ে তাকে আয়েশার ঘরে আসতে হয়। শেষ দিনগুলোতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে চাইলেন। তিনি চাইলেন মানুষদের কিছু নসিহা দেবেন। বললেন, আমার গায়ে 7 বালতি পানি ঢেলে দাও, আমি মানুষের কাছে গিয়ে কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ঠান্ডা পানি ঢালা হলো, যেন শরীরের তাপমাত্রা কমে আসে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হাঁটতে পারছিলেন না, তার পা মাটিতে ঘষা খাচ্ছিল, তাই অন্যের উপর ভর করে তাকে মসজিদে যেতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহ আজ্জা ওয়াজালের প্রশংসা করলেন, এরপর উহুদের শহীদদের কথা স্মরণ করলেন, তাদের জন্য সালাত পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন। এরপর মুহাজিরদের উদ্দেশ্য করে বললেন, মুহাজিররা শোনো, তোমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আনসারদের সংখ্যা কমে আসছে। শুরুর দিকে তারাই আমাকে সাহায্য করেছে, তোমরা তাদের প্রতি সদয় হবে, কাজেই তাদের মধ্যে যারা উত্তম তাদের সাথে ভালো আচরণ করো, আর যারা ভুল ত্রুটি করে তাদের ক্ষমা করে দিও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন একজন বান্দা আছে যাকে দুনিয়ার শান শওকত অথবা আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের মাঝে যে কোনো একটিকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নিজের কথাই বলছিলেন, কিন্তু কে এই বান্দা সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউই বুঝতে পারল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। সাধারণ মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা হঠাৎ করে আসে, কিন্তু নবীদের কাছে জান কবজের আগে তাদের অনুমতি গ্রহণ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরবান হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু বন্ধুত্ব আর অর্থ সম্পদের ত্যাগ স্বীকারে যে মানুষটি আমার প্রতি সবচেয়ে বেশি ইহসান করেছে সে হচ্ছে আবু বকর। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই নিজের খলিল বানাতাম, কিন্তু আমার সাথে আবু বকরের সম্পর্ক হল ইসলামের ভ্রাতৃত্ব ও ভালোবাসার। তোমরা মসজিদের খোলা দরজাগুলোর দিকে তাকাও, ওগুলো তোমরা বন্ধ করে দেবে, শুধু আবু বকরের দরজা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ প্রান্তে এসে সবার সামনে আবু বকর রাদিয়াল্লাহু খলিল হল বন্ধুত্বেরও ভরিয়ে দেয়। যদি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিল হিসাবে বেছে নিতেন তাহলে সেই স্থানটি হতো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন তার দ্বীনের ভাই, বন্ধু এবং সবচেয়ে আপনজন। মসজিদে নববীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়াও আরও কিছু সাহাবীদের ঘর লাগোয়া ছিল, আর সেই ঘর দিয়ে
সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করা যেত। সেগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দরজার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু আবু বকরের দরজাই খোলা থাকবে আর বাকিগুলো বন্ধ হয়ে যাবে। অনেক আলিম মনে করেন এই আদেশের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার দিকে ইঙ্গিত করেছেন, তবে এটা তার আদেশ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে নিয়ে চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করতেন তার মৃত্যুর পর মুসলিমরা খ্রিস্টান ও ইহুদিদের অনুসরণ করা শুরু করতে পারে। মৃত্যুর 4 দিন আগে তাই তিনি এই ব্যাপারে ওয়াসিয়াত করে দিতে চাইলেন। তিনি বললেন, জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের বের করে দেবে, আর প্রতিনিধি দলের সাথে আমি যেমন ব্যবহার করতাম তেমন ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের বিশুদ্ধতা নিশ্চিত করতে চেয়েছেন। তাই তিনি ইহুদি ও খ্রিস্টানদের ব্যাপারে আরও বললেন, আল্লাহর লানত ইহুদি ও খ্রিস্টানদের প্রতি। তারা তাদের নবীদের কবরের উপর মসজিদ বানাচ্ছে। তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে দিয়েছে। অর্থাৎ তিনি মুসলিমদের নিষেধ করে দেন যে তারা যেন কবরস্থানকে ইবাদতের স্থান বানিয়ে না নেয়, যেই ভুলটা ইহুদি ও খ্রিস্টানরা করেছে। জীবনের অন্তিম পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয়ের উপর জোর দেন, আর সেটি হল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতের ব্যাপারে যত্নশীল হও। তিনি মুসলিমদের উপদেশ দেন নারীদের ব্যাপারে, যেন তাদের উপর অবিচার করা না হয়। আর জিহাদের ব্যাপারে বলেন, মানুষ যখন জিহাদ ছেড়ে দেবে তখনই অপদস্থ হবে। মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করেছিলেন, কিন্তু ঈশার ওয়াক্তে তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে তিনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত বললেন, আবু বকর যেন ইমামতির দায়িত্ব পালন করেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাচ্ছিলেন না যে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতের নেতৃত্ব দিক। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো খুব নরম মনের মানুষ। আমি ভয় পাচ্ছি উনি যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে হয়তো ওনার পক্ষে ইমামতি করাই অসম্ভব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবারও একই কথা বললেন, এভাবে 3 বার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীরা হলে ইউসুফের নারীদের মতো। আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে। ইউসুফের নারীর সাথে তুলনা দেবার কারণ হল, আল আজিজের স্ত্রী যখন অন্য নারীদের দাওয়াত দিয়েছিল, বাহ্যত মনে হবে সেটা স্রেফ নারীদের জন্য একটা আসল আয়োজন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবাই যেন ইউসুফকে দেখতে পায়। অর্থাৎ তার মুখের কথা ছিল এক আর মনের কথা ছিল আর এক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইমামতি করানোর আদেশ করেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারণ হিসেবে দেখিয়েছিলেন তার বাবা খুব নরম মনের মানুষ, তাই তিনি ইমামতি করতে গিয়ে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, কাজেই তিনি ইমামতি না করাই ভালো। তবে আসল কারণ সেটা ছিল না। আসল কারণ কি ছিল সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে নিজেই বলেছেন, আমি চাইনি আমার বাবা সালাত পড়ান, তার কারণ হল মানুষ হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর জন্য তাকে অপছন্দ করতে পারে। আল্লাহ রাসূলের স্থানে অন্য কাউকে দেখতে উম্মাহ অভ্যস্ত নয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকেই ইমামতির জন্য নির্ধারিত করে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করতেন তখন মুআউযিযাতাইন অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক পড়ে নিজের হাতে ফু দিয়ে শরীরে মুছে নিতেন। কিন্তু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সূরাগুলো পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফু দিতেন এবং তার হাত দিয়েই তার শরীর মুছে দিতেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে বেশি বরকতময়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনী অবস্থান করছিল মদিনার বাইরে জুরফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে পড়লে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকু পর্যন্ত ছিল না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে আমার দিকে ইঙ্গিত করলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন। এতে বোঝা যায় উসামার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ, তিনি মসজিদে যেতে চাইলেন। দুইজনের কাঁধে ভর করে মসজিদে প্রবেশ করলেন। সে সময় সালাতে ইমামতি করাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আবু বকর পেছনে সরে আসতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বোঝালেন তিনি সেখানেই যেন থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে গিয়ে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেন আর অনুসরণ করে সালাত আদায় করলেন। দিনটা ছিল সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের ছেড়ে চলে যান। কেমন ছিল সেই দিন? ফজরের ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতরে তাকালেন। তিনি চোখ ভরে তার উম্মাহকে দেখছিলেন। তার উম্মাহ সারিবদ্ধভাবে সালাত আদায় করছে। তাওহীদের যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই চারাগাছ ফল, তার মিশন সম্পূর্ণ। মুসলিমরা আজ নিজেরাই জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এক অপার আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি মুখ দেখে সাহাবীরাও খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। আনন্দের আতিশয্যে তাদের সালাত ভেঙে যাবার উপক্রম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ সেদিন যেন কোরআনের পাতার মতো ঝলমল করছিল। অন্য বর্ণনায় এসেছে তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন এক ফালি চাঁদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানোর সুযোগ করে দিয়ে পেছনে ফিরে আসছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় জানিয়ে দিলেন তারা যেন নিজেরাই সালাত আদায় করে নেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ফেলে আবার ভেতরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার সবশেষ যে দৃশ্যটি দেখে গেছেন তা হচ্ছে সালাতের জামাত। এই দৃশ্য দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে উঠেছিল। নিশ্চয়ই তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল। রাসূলুল্লাহকে দাঁড়াতে দেখে সাহাবীরা ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার হয়তো উন্নতি হয়েছে। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে আসসুনহে চলে গেলেন। সেটা ছিল মদিনার কিছু দূরে। সোমবারের ফজর সালাহ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাদের ঘরে এলেন। তার হাতে একটা মিসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। মুখে কিছু বলা কষ্টকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চাহনি দেখেই বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটি ব্যবহার করতে চাইছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি এটা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে বললেন, হ্যাঁ চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি এমনভাবে মিসওয়াক করছিলেন যে দেখে মনে হচ্ছিল যেন তিনি একদম সুস্থ। জীবনের একদম শেষ প্রান্তে এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহারের সুন্নাহ ত্যাগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যন্ত্রণা বাড়তে থাকে। তার কষ্ট দেখে ফাতিমা বলে উঠলেন, বাবার কতই না কষ্ট হচ্ছে। সেই কষ্টের মুহূর্তেও তিনি মেয়ের কথার উত্তর দিলেন, বললেন, আজকের দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে। পানির পাত্রে হাত ভিজিয়ে বারবার নিজের মুখ মুছে বলছিলেন, আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র, তাকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। শেষ সময়ে ঘনিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ছাদের দিকে তাকিয়ে সূরা নিসার একটি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। বলছিলেন, হে আল্লাহ,
ও সৎ ব্যক্তিদের সাথে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহম করো, আমাকে সর্বোচ্চ সাথীর সাথে মিলিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী উপরে তুলে বলছিলেন, ফির রফিকুল আ'লা, ফির রফিকুল আ'লা, ফির রফিকুল আ'লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা ভারী হয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, চলে গেলেন তার সর্বোচ্চ সঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শেষ মুহূর্তেও উচ্চারণ করছিলেন তার জীবনভর চেয়ে যাওয়ার ইচ্ছার কথা, ওয়ারহাকিনি বির রফিকিল আ'লা, আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। মুসলিম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। মুসলিম উম্মাহ হারালো তাদের সবচেয়ে আপনজনকে। মাথার উপর ছায়া হয়ে বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে। ভয়ে কষ্টে বিপদে দ্বন্দ্বে সবাই যার কাছে ছুটে যেত, যার কাছে সবাই নির্বিঘ্নে সব সমস্যার কথা বলতে পারত, যিনি ছিলেন সবার আশ্রয়, সেই চলে গেলেন। উম্মার জীবনে সবচেয়ে বড় ফিতনা সেই দিন, সবচেয়ে অন্ধকার আর বিষাদ মাখা একটা দিন। সাহাবীরা এই খবরটা মেনে নিতে পারলেন না। সবাই খুব বড়সড় একটা ধাক্কা খেলেন। কারো মাথা আর কাজ করছে না, কেউ স্তব্ধ হয়ে গেছে, কেউ নির্বাক হয়ে বসে পড়েছে, উঠে দাঁড়িয়ে কথা বলার শক্তিটুকুও যেন আর নেই। কেউ কেউ তো রীতিমতো অবিশ্বাস করলেন। ওমর মানতে পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেড়ে চলে গেছেন। মসজিদের দিকে ছুটে গেলেন। চারদিক হাহাকার, হৃদয়গুলো ক্ষতবিক্ষত। আজ মদিনার বাতাস ভারী হয়ে আছে কান্নায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ মেনে নেয়া সাহাবীদের জন্য কতটা কঠিন ছিল সেটা আমরা কখনোই অনুভব করতে পারব না। আমাদের সেই পরিমাণ ভালোবাসাই নেই। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বছরের পর বছর থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের সব কিছু, তাদের নেতা, তাদের পরামর্শদাতা, তাদের শিক্ষক, তাদের সুখ দুঃখের বন্ধু, তাদের রাসূল। ওমর রাদিয়াল্লাহু আনহু, না না, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি তার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন। মূসা আলাইহিস সালাম যেমন তার রবের সাথে সাক্ষাৎ করতে 40 দিনের জন্য তার সম্প্রদায়কে রেখে চলে গিয়েছিলেন, এরপর আবার ফিরে এসেছেন, আল্লাহ রাসূলও তেমনি ফিরে আসবেন, অবশ্যই আসবেন, আল্লাহর কসম করে বলছি। আর ফিরে এসে তিনি তাদের হাত পা কেটে ফেলবেন যারা বলছে তিনি মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নেই, তিনি ভাবছেন সব মুনাফিককে হত্যা করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতেই পারেন না। তরবারি কোষমুক্ত করে অবুঝের মতো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, আমি তার মাথা এই তরবারি দিয়ে। যে ওমর জীবনের প্রতিটা ক্ষেত্রে অসম্ভব দৃঢ়তা দেখিয়েছেন, শক্তি, শয়তানও ভয়ে অন্য, এমন কি হবার কথা ছিল? হ্যাঁ, সাহাবীরাও মানুষ, রক্ত মাংসের, তাদের আবেগ আছে, অনুভূতি আছে। ওমরের মতো শক্ত সামর্থ্য মানুষটাও সেদিন অবশ শিশুর মতো ভেঙে পড়েছিলেন। কিন্তু একজন ভেঙে পড়েননি। সেই সংকটময় যখন কেউ নির্বাক, কেউ হতবিহ্বল, তখন একটা মানুষ বটবৃক্ষের মতো সব ঝড় সামলে নিলেন। কে সেই মানুষটি? সেই মানুষ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, আল্লাহ রাসূলের বন্ধু, ভাই, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের প্রথম থেকে যে মানুষটা পায়ে পায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছিলেন, সেই আবু বকর। আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাহ, সমস্ত শিক্ষা যিনি বুক পেতে গ্রহণ করেছেন,
সেই আবু বকর। আল্লাহ রসুলের দাওয়াতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ঈমানী শক্তিতে নিজেকে সামলে নিলেন। সমুদ্রে ঝড় উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার বাইরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাপড় দিয়ে ঢাকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ অনাবৃত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি জীবিত অবস্থায়ও পবিত্র ছিলেন, মৃত্যুর পরও আপনি পবিত্র। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মৃত্যুবরণ করাবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা সম্পন্ন হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওমরকে থামিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বসো ওমর, বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, ওমর, বসো বলছি, বসো। তবু ওমর রাদিয়াল্লাহু আনহু মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে উপেক্ষা করেই সামনে এগিয়ে গেলেন। লোককে ছেড়ে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ভিড় জমালো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিনের কথাগুলো উম্মাহ এত বছর পরেও স্মরণ করে। তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। এরপর তিনি কোরআনের একটি আয়াত পাঠ করলেন। রসুল ব্যতীত অন্য কিছু নন, তার আগেও অনেক রসুল গত হয়েছেন। তাই যদি তারও মৃত্যু হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান আয়াত ১৪৪। কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তার ভাষায়, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এমন নয় যে ওমর কোরআনের এই আয়াত জানতেন না, কিন্তু অদ্ভুত শূন্যতার সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে আল্লাহ তাআলার এই আয়াত যেন ঝাঁকুনি দিয়ে সবার মাঝে সম্বিত ফিরিয়ে আনল। আল্লাহ রসুলের মৃত্যু সংবাদে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দিশেহারা। উসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে যান নির্বাক। আলী রাদিয়াল্লাহু আনহু সবার থেকে লুকিয়ে কোথাও যেন চলে গিয়েছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূরা আলে ইমরানের এই আয়াতটির অর্থ জানতেন যে মুসলিমরা আল্লাহর জন্য বাঁচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রসুল। তার মৃত্যু হতে পারে, কিন্তু তার আনিত দিন চলবে কিয়ামত পর্যন্ত। সেদিন মদিনায় কত হাফিজ ছিলেন, কত আলেম ছিলেন, কিন্তু কেউই এই আয়াতকে কাজে লাগাতে পারলেন না। সঠিক সময়ে সঠিক কাজ করেছিলেন মাত্র একজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া যার মধ্যে সবচেয়ে বেশি, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইমাম কুরতুবী মন্তব্য করেন, সাহসিকতার মানে যদি হয় বিপদ আর কষ্টকর পরিস্থিতিতে দৃঢ় আর অবিচল থাকা, তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ হল কোরআনের এই আয়াত এবং এই ঘটনা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর চাইতে বড় ফিতনা উম্মার জীবনে আর ছিল না। চারদিকে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার উপক্রম, তখন যিনি হাল ধরেছিলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সবটা আমল করেছিলেন, আর এজন্যই তিনি হচ্ছেন নবী রাসূলদের পর সর্বশ্রেষ্ঠ মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা তার গোসল ও দাফনের দায়িত্ব পালন করেন। এই কাজে নিয়োজিত ছিলেন আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব, আল ফাজল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস শুকরান। আনসারী সাহাবী আওস বিন খাওলি রাদিয়াল্লাহু আনহু আলীকে বলেন, আল্লাহর কসম এবং রাসূলুল্লাহর উপর আমাদের হকের দোহাই দিয়ে বলছি,
আমাকে ভেতরে আসতে দিন। তাকে ভেতরে আসতে দেয়া হলো এবং তিনি গোসলের সময় উপস্থিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গোসলের সময় তারা বলল, আমরা তো বুঝতে পারছি না রাসূলুল্লাহর গায়ের কাপড় খুলে গোসল দেব যেভাবে আমরা অন্যদের গায়ের কাপড় খুলে গোসল দেই, নাকি কাপড় রেখেই যেভাবে আছে সেভাবে গোসল দেব। যখন তারা এটা নিয়ে বিতর্ক করছিল তখন আল্লাহ তাদের ঢলে পড়ল। এরপর ঘরের এক পাশ থেকে একটা আওয়াজ এলো, রাসূলুল্লাহর গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও। কেউ জানে না এই কথা কে বলেছিল। তাই তারা রাসূলুল্লাহর জামার ওপর দিয়েই পানি ঢালে এবং তাদের হাত না দিয়ে জামার ওপর দিয়ে তার শরীর ঘষে দেয়। গোসল শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 3 টুকরো কাপড় জড়ানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত এক জামাতে আদায় করা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যতটুকু সালাত আদায় করে চলে যেত। সালাত আদায় করা হলো, প্রথমে পুরুষেরা, তারপর নারীরা, তারপর শিশুরা, আর সবশেষে দাসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে কোনো ইমাম ছিল না, প্রত্যেকে আলাদাভাবে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা খুব কাঁদছিলাম, কিন্তু তখন ততটুকু সান্ত্বনা ছিল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহটা দেখতে পাচ্ছি। কিন্তু বুধবার গভীর রাতে যখন কবরের মাটি খোঁড়ার শব্দ পেলাম, তখন আমরাও কান্নায় ভেঙে পড়ি, চিৎকার করে উঠি। মসজিদ থেকে আমাদের চিৎকার শুনতে পেয়ে তারাও চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। পুরো মদিনায় যেন একটা বিরাট আর্তনাদে পরিণত হয়। ফজরের সময় হলে প্রতিদিনের মতোই বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে গিয়ে তিনি আর বলতে পারলেন না। গলার কাছের আওয়াজগুলো যেন সব দলা পাকিয়ে গেল। কান্নায় ভেঙে পড়লেন বিলাল। আজান শেষ করতে পারলেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রসুলের মুআজ্জিন। রসুলের মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে খনন করা হলো রসুলুল্লাহর কবর। নবীরা যে স্থানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবর দেয়া হয়, এটাই নবীদের সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3 ব্যক্তির কবর তোমার ঘরে হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের সময় এলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ চাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন। কবরে নেমেছিলেন আলী, ফাদল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস আর শুকরান। একটি বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করার সময় মুগীরা ইবনে শুবা ইচ্ছে করে তার আংটি কবরের মধ্যে ফেলে দেন এবং সবাইকে বলেন, দাঁড়ান দাঁড়ান, আমার আংটিটা নিয়ে নিতে দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে নামেন, যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করা সর্বশেষ ব্যক্তিটি হতে পারেন। এরপর তিনি উঠে আসেন। দাফন কাজ শেষ করে সবাই একে একে ফিরে এলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, তোমরা কিভাবে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর মাটি নিক্ষেপ করতে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, তার গোসল, তার দাফন সবই তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের উপর কোনো বিপদ আসবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে, কারণ একজন মুসলিমের উপর সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে সেটা ইতোমধ্যেই ঘটে গেছে, আর তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অবসান। আর কোন মুসিবতই এর সাথে তুলনা করার মতো নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূলের ঘরে
সবচেয়ে বিশেষ দিন দুইটা। একটা হচ্ছে সবচেয়ে আনন্দের, আর একটা সবচেয়ে কষ্টের। আনন্দের দিনটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার দিন। সেদিন সব কিছু ছিল আলোকিত। আর সবচেয়ে কষ্টের দিন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। সেদিন সব কিছু যেন আধারে ছেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার পর যখন আমরা হাত থেকে ধুলো ঝাড়ছিলাম, তখন থেকেই মনে হতে লাগলো আমাদের অন্তরগুলো আর আগের মতো নেই। অন্যরকম অনুভূতি। যখন তিনি চলে গেলেন তখন মনে হচ্ছিল যেন সব কিছু বদলে গেছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতে যান। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা তাদের দেখে কাঁদতে শুরু করেন। তারা জানতে চাইলেন, আপনি কেন কাঁদছেন? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি জানতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন চলেই যাবেন। আমি কাঁদছি এই কারণে যে আর কখনো ওয়াহী নাজিল হবে না। তারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব বোধ করছিলেন তা নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওয়াহী পেতেন সেটার অভাবও অনুভব করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান হিজরি 11 বছরের 12ই রবিউল আউয়ালে। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র আরবের অবিসংবাদিত শাসক। তিনি এমন একটা সময়ে চলে যান যখন অনারব রাজা বাদশাহরা তাকে সমীহ করতে আর প্রতিপত্তে থাকা মানুষটি কোনো সম্পদ রেখে যাননি। মৃত্যুর একদিন আগে তিনি সব দাসদাসীকে মুক্ত করে দেন। 7 দিনার ছিল, সেগুলো সাদাকা করে দেন। তার একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল, সেটার বিনিময়ে তিনি কিছু জব নিয়েছিলেন পরিবারের জন্য। তিনি রেখে গেছেন কেবল একটি সাদা খচ্চর, কিছু অস্ত্র আর এক টুকরো জমি। এই জমিটিও তিনি জন্য সাদাকা করে দিয়ে গেছেন। না ছিল সম্পদের বাহার, না ছিল সোনারূপার বহর, কিছুই না। তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর। মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনীত জাতি ছিল বনী ইসরায়েল। তাদের সৎ পথে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাদের কাছে একের পর এক নবী পাঠাতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে রেখে গেছেন, সেই উম্মার জন্য আর কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই। শেষ নবীই তাদের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট। এটা মুসলিম উম্মার জন্য এক অভাবনীয় সম্মাননা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শেষ করেছেন, সাহাবীরা সেখান থেকে এক সেই যুগ সমীহ জাগানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাবার অল্প কবছরের মাথায় পৃথিবীর তৎকালীন 2 পরাশক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবীদের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। সে আরেক ইতিহাস। আপাতত আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কৃতজ্ঞ, কারণ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সম্পূর্ণ জীবনী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের তাদের মাঝে যারা সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার দেখানো পথ আঁকড়ে ধরে এবং নিজেদের জীবনে তা। আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন মিলিত হবেন এবং তার হাতে করবেন। আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ নিছক সাহিত্যিক রস আস্বাদনের জন্য নয়, মজা পাওয়া বা উপভোগের জন্য উম্মার আলিমরা সিরাহ লেখেননি। এই সিরাহ নিজেকে বদলে দেবার জন্য, নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়ে তোলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই উম্মাহকে ভালোবাসতেন, উম্মাহকে নিয়ে চিন্তিত থাকতেন, আমরাও সেভাবে উম্মাহকে ভালোবাসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন। পৃথিবীর সুখ শান্তি আর সম্পদ তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র এই দ্বীন ইসলামকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেজন্য আমাদের উচিত অন্তর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকা।
যে মানুষ আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ আছে সবচেয়ে বেশি ঋণী। আল্লাহর দ্বীন ইসলাম সম্পর্কে যা কিছু জানি তার সবটাই তো তার কাছ থেকে জানি। এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। তবে ন্যূনতম আমরা যেই কাজটা করতে পারি তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান স্বীকার করা, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা, তার প্রতি সালাত ও মানুষের কাছে পৌঁছে দেয়া, আর তার মর্যাদা রক্ষার জন্য নিজের জান দিয়ে দেয়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।